নিয়ে যাব আজকে আপনাদের স্বাধীনতার আগের সময়ে এবং আমাদের অ্যাম্বাসেডরের ঠাকুরদাদার কাছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে ভিনটেজ কারের এক্সিবিশন চলছে, আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন। তো আমাদের চ্যানেলে প্রত্যেকটা জিনিসের সাথে ইতিহাসের একটা ম্যাচ থাকবেই, আর তাই আজকের এই ভিডিওর সাথেও ইতিহাসের একটি ম্যাচ আছে। আজকের এই ভিডিও কার প্রেমীদের জন্য, সঙ্গে সঙ্গে ইতিহাস প্রেমীদের জন্য। এখানে আলিপুর জেল মিউজিয়ামে ভিনটেজ কারের এক্সিবিশন চলছে, আমরা সেখানেই চলে এসেছি এবং সেখানে আপনাদেরকে দেখাবো এক এক করে এখানে কি কি পুরনো দিনের কারগুলো আছে। এবং সবথেকে বড় চমক থাকছে এখানে মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন যে কারটি ইউজ করেছিলেন সেই কারটিও এখানে আছে। তো চলুন এক এক করে দেখি। এখানে আসার জন্য আমরা পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়ামে। ঠিক এই আলিপুর জেল মিউজিয়ামের ভেতরেই এই এক্সিবিশনটি চলছে। তো চলুন সামনের দিকে এগোনো যাক। ভেতরের দিকে এগোলেই আমরা একটু দূরেই দেখতে পাবো এই এক্সিবিশনটি। ওই দূরে দেখা যাচ্ছে, ওই দেখছেন একদম দূরে ওইখানটিতে এক্সিবিশনটি চলছে। এই এক্সিবিশনটি প্রত্যেক বছর হয় আলিপুর জেল মিউজিয়ামে। এই বছরে ঠিক একইভাবে এই এক্সিবিশনটি শুরু হয়েছে এবং এটি একদিনই চলবে, শুধুমাত্র 15ই ফেব্রুয়ারি। এখানে আসতে হলে আপনারা যতীন দাস মেট্রো স্টেশনে নেমে আপনারা অটো করে এখানে চলে আসতে পারেন। তো আমরা চলে এসেছি ঠিক ওই জায়গাটিতে যেখানটিতে এই এক্সিবিশনটি হচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন ওই কারগুলি, যেগুলি খুবই পুরনো কার। এইগুলি শুধুমাত্র গাড়ি বা বাইক নয়, এই গাড়িগুলির সাথে রয়েছে ঐতিহ্য মিশে। প্রায় 100 বছরের পুরনো কারও এখানে আপনারা পাবেন। এবং শুধুমাত্র গাড়ি বা কার নয়, এখানে বাইক, তখনকার দিনের পুরনো দিনের ভিনটেজ কার অ্যান্ড বাইকস সব কিছু আছে। ইনফ্যাক্ট বাচ্চাদের বাইকসও আছে। তো আমরা শুরু করছি এই জায়গাটির থেকে। এই যে প্রথম কারটি আপনারা দেখছেন, এটি হচ্ছে চেভরোলেট ফ্লিটমাস্টার, 1947-এর গাড়ি এটি। আপনাদের সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। এটি হচ্ছে 1928-এর ফোর্ড মডেল। ফোর্ড কোম্পানি, কারের কোম্পানি, আমরা সবাই আজকে জানি। এই মডেলটি হচ্ছে 1928-এর। ভাবতে পারছেন কতটা পুরনো, প্রায় 100 বছরের কাছাকাছি পুরনো এটা। এই গাড়িগুলি আমরা আইদার ছবিতে, পুরনো ছবিতে বা কোনো সিনেমাতে আমরা দেখতে পাই। চোখের সামনে এটি দেখার খুবই কম অপরচুনিটি আমাদের থাকে, আর আজকে আমরা সেই অপরচুনিটি নিতেই চলে এসেছি এবং সাথে আপনাদেরও নিয়ে এসেছি। এটি হচ্ছে 1948-এর রভার চ্যাম্পিয়ন। ঠিক আমাদের স্বাধীনতা পাওয়ার 1 বছর পরে গাড়ি এটি। গাড়ির মডেল, গাড়ির রূপ দেখে বুঝতে পাচ্ছেন এই প্রত্যেকটি গাড়ি স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের তৈরি, ইংল্যান্ড থেকে আনা। এবং এইগুলি তখনকার হাই প্রোফাইল মানুষদের ইউজ করা গাড়ি। দেখতেই পাচ্ছেন এখানে ইংল্যান্ডের ফ্ল্যাগের যে চিহ্ন এখানে আছে এবং এই জায়গা দিয়ে হর্ন বাজত। দেখতে পাচ্ছেন যেরকম আপনাদের বলেছিলাম যে ইংল্যান্ডের ফ্ল্যাগ দেয় এখানে, তো তার মানে এই গাড়িগুলি সব ইংল্যান্ড থেকে এসছে। 1947-এর এই গাড়িটি, ঠিক যেই বছর আমাদের ভারত স্বাধীনতা পায় ঠিক সেই দিনের। জাস্ট দেখুন একবার গাড়িটির স্টাইলটি, সামনে যে আইকনটি। এই গাড়ি আপনারা আজকাল রাস্তায় দেখতে পাবেন না, কিন্তু স্বাধীনতার সময়, স্বাধীনতার আগে এবং পরে এই সব গাড়ি রাস্তায় রাস্তায় থাকতো। 1949-এর এই গাড়িটি জয়পুরের রাজা ইউজ করতেন। ওই দূরে দেখতে পাচ্ছেন ফটোগুলোতে যে গাড়িটি আছে, এটি সেই গাড়ি। গাড়ি দেখতেই রাজকীয়।
যেরকমটি এটি রাজার গাড়ি, গাড়ির ডিজাইনও সেটিকে জাস্টিফাই করে। আপনাদের ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি গাড়িটির। উফ, কি দেখতে! জাস্ট দেখুন ফ্রন্ট সাইড থেকে। সাইজের দিক থেকে কিন্তু গাড়িগুলি কম নয়। আর এটি হচ্ছে 1928-এর অস্টিন গাড়ি। এরকম অস্টিন গাড়ি তখনকার দিনে, আরও অনেক মডেলের গাড়ি তখনকার দিনে খুবই সচরাচর ছিল কলকাতার রাস্তায় এবং ভারতের রাস্তায়। এটি তাদের মধ্যে একটি 1928-এর কাইন্ড অফ বাইক দিস লুকস লাইক। আর এটি হচ্ছে একটি পুরোপুরি অস্টিন কার, যেটি নায়াগড়ের কোনো জমিদার হয়তো ইউজ করতেন। এটি হচ্ছে অস্টিন গাড়ির আরেকটি মডেল। এরকম অনেক গাড়ি স্বাধীনতার আগে যারা এলিট ক্লাসের লোকেরা থাকতো তারা এই গাড়ি কিনতে পারতো এবং তাদের বাড়িতে এরকম অস্টিন গাড়ি প্রায় থাকতো। হচ্ছে মার্সিডিজ বেঞ্জের পুরনো মডেল। আমাদের অ্যাম্বাসেডর হয়তো এই ডিজাইন থেকেই ইন্সপায়ার্ড। সাথে সাথে 1949 এবং 1953-র বাইকের কিছু মডেল আপনাদের এখানে দেখাচ্ছি। যখন এই গাড়িগুলি একসাথে পরপর থাকে, এনভায়রনমেন্টটা পুরো রাজকীয় হয়ে ওঠে। এগুলির ডিজাইনস আজকের অনেক গাড়ির ডিজাইনস থেকে অনেক 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 বেশি স্টাইলিশ এবং অন্য মাত্রায় আনে। এই গাড়িটি হচ্ছে 1941-এর। এটি হচ্ছে এমজির যে কোম্পানি, তার লোগো। আমাদের সবার ছোটোবেলায় বাড়িতে এরকম একটি স্কুটার অবশ্যই ছিল, ম্যাক্সিমাম জনের। এটি হচ্ছে আমাদের বাবাদের ছোটোবেলার টাইমের স্কুটার। এই দেখছেন চারিদিকের পরিবেশটি, চারিদিকে শুধু ভিনটেজ কারে ভর্তি। পুরোনো দিনের বিভিন্ন রকমের কারের ডিজাইন এখানে ভর্তি। এটা হচ্ছে 1951-এর অস্টিনের আরেকটি মডেল। যত টাইম এগোচ্ছে তাদের মডেলস ডিফারেন্টভাবে তৈরি হচ্ছে। এটি আপনাদের অস্টিন কারের ভেতরের আমি জায়গাটি দেখাচ্ছি। লেগ স্পেস দেখতে পাচ্ছেন। এই কার আপনারা হয়তো সিনেমায় দেখে থাকবেন, রাজেশ খান্না বা বিভিন্ন হিন্দি সিনেমায়। ঠিক এরকম হুড খোলা গাড়ি অনেক সিনেমাতে আপনারা দেখতে পাবেন এই আমাদের চোখের সামনে। এটি হচ্ছে 1957-এর মরিস মাইনার, তখনকার খুব নামি একটি ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড। জাস্ট দেখুন স্টাইলটা। আজকের দিনে যদি এরকম একটি গাড়ির ডিজাইন বের করা হয় তো আই থিঙ্ক সব থেকে বড় ব্যাপার হবে। এবং এগুলো লেগ স্পেসও দারুণ। যখন আমরা ভেতরটা দেখতেই পাচ্ছেন লেগ স্পেসও এগুলো দুর্দান্ত। এর পরের যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি, এটি আপনারা ম্যাক্সিমাম বাংলা সিনেমাতে দেখে থাকবেন। ঠিক বাংলা সিনেমাতে, পুরনো বাংলা সিনেমাতে যখন কোনো গাড়ি এসে দাঁড়াতো, সেই গাড়িগুলির মধ্যে ম্যাক্সিমাম এরকম গাড়ি হতো। তো এই রকম গাড়িগুলিকে চোখের সামনে দেখা একটি আলাদা অনুভূতি। এটি আরেকটি ম্যাটাডোর টাইপের কোনো গাড়ি লাগছে। মাল নিয়ে যাওয়ার জন্য, জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য হয়তো এটি তখনকার দিনে ইউজ হতো। চলে আসছি আমরা নেক্সটে। 1986-এর প্রিমিয়ার পদ্মিনী, খুব নাম করা একটি ব্র্যান্ড ওই টাইমের
যেগুলি তখনকার দিনের এলিট ক্লাসের লোকেদের কাছে থাকতোই। এটি হচ্ছে সেই প্রিমিয়ার পদ্মিনীর মডেল। আর এটির নাম তো আপনারা শুনেই থাকবেন, মারুতি সুজুকি 800, 1991, একদম প্রথম দিককার মডেল। আজকে মারুতি সুজুকির যত গাড়ি আছে সেই সবগুলির প্রথম দিকের মডেল হচ্ছে এটি। আর এটি হচ্ছে 1949-এর অস্টিনের আরেকটি মডেল। আপনাদের ফ্রন্টটা দেখাচ্ছি এবং সাইড দিয়ে দেখাচ্ছি। এটি আরেকটি ভিনটেজ কারের মডেল। এই গাড়িটির মতন একটি গাড়ি উত্তম কুমারকে ইউজ করতে দেখা গেছে, যেমন এই ছবিটিতে, এই পাশের গাড়িটি যেটি দেখছেন। এদিকে আরো কিছু ভিনটেজ গাড়ি আছে। এটি 1960-র স্ট্যান্ডার্ড 10 গাড়ি। পরের গাড়িটি ফিয়াট 1100 সুপার সিলেক্ট গাড়ি। এটি 1952-এর আরেকটি গাড়ি। ভাবুন, তখন কলকাতার রাস্তায় এরকম গাড়ি আপনারা দেখতে পেতেন। এটি ফর্ডের আরেকটি মডেল। জাস্ট ওই টাইমটা ভাবুন যে ওই টাইমে এরকম গাড়ি রাস্তায় চলাচল করছে। আপনারা এই জায়গায় থেকে আপনাদের মনে হবে যে আমরা ওই জায়গাতেই আছি, ওই সময়ে চলে গেছি। চারিদিকে এমন এমন কার আপনারা দেখতে পাবেন। এই কারগুলোকে দেখলে আমরা ভাবতে পারি যে সেই সময় যদি আমরা থাকতাম বা জন্মাতাম, তাহলে আমাদের চারপাশের ঠিক রোডের অবস্থাটা কীরকম হতো, রোডে কীরকম গাড়ি যেত। চলে এসছি আমরা পরের সেগমেন্টে। এখানে কটি রেসিং কার এক্সিবিটেড করা আছে। ফার্স্ট একটি রেসিং কার আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের, ডিপ সবুজ রঙের। আপনাদের যদি আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখায় তাহলে খুব ভালো হবে। এটি হচ্ছে 1973-এর ফিয়াটের দারুণ গাড়ি। এই ডিজাইনটি দেখে আপনি মুগ্ধ হবেনই হবেন। আপনাদের এই অ্যাঙ্গেল থেকে দেখায়, দেখতে পাচ্ছেন কি সুন্দর, কি মারাত্মক ধরনের একটি গাড়ি। তখনকার দিনের আপনারা হয়তো সিনেমা টিনেমা অনেক কিছুতে এরকম গাড়ি দেখেই থাকবেন, আর আজকে দেখুন চোখের সামনে। এই পরের সেগমেন্টে আছে পুরোনো দিনের বাইকস। ওখানে বাজাজের বাইক, হন্ডার বাইক এবং ইয়ামাহার বাইক আছে। এরপর অর্ধেকগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের ফ্ল্যাগ দেওয়া। এই যে মাঝের যে নীল বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রেসিং কার, যেটি ইয়ামাহার। এই দেখুন ইয়ামাহার রাজদূত। এই কারগুলি বিশেষত রেসিংয়ের জন্যই ইউজ করা হতো সম্ভবত, যেটা আমরা আন্দাজ করতে পারছি। এই পুরো সেগমেন্টটিতে পরপর তখনকার দিনের ইউজ করা বাইকস এবং স্কুটার এখানে দেখানো হয়েছে। ওইদিকে 3rd নাম্বার যে স্কুটিটা, ওটি হচ্ছে বাজাজের স্কুটি। আমাদের ছোটবেলায় এটি খুব নাম করা একটি স্কুটারের ব্র্যান্ড এখনো, কিন্তু বাজাজের স্কুটার তখন বড় লোকদের কাছে থাকতো, যা আমার মনে আছে। এই দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই সেগমেন্টটা, বাইক এবং স্কুটার সেগমেন্ট। 1951, 1947 মাঝেরটি। বুলেটের সাথে পুরো সাদৃশ্য আছে। বুলেটটি ইন্সপায়ার্ড বাই দিস ওল্ড বাইকস। এই যে বাইকটি, এটি মনে হচ্ছে আর্মিতে ইউজ হতো।
যেরকম এখানে দেখে বোঝা যাচ্ছে 1948 অ্যাকচুয়ালি ম্যাচলেস G3L, বাট ওখানে যেটি আইকনের ওখানটায় লেখা আছে 930। আর এই দেখো তখনকার দিনের 1938, তখনকার পুরনো হাত অনেক অনেক ভিন্টেজ কার এখানে পরপর সাজানো রয়েছে। কি দারুণ দৃশ্য! এই দৃশ্য দেখতে আপনাদের এখানে আসতেই হবে। যদিও এই বছরের জন্য এটি শেষ, একদিনই ছিল। নেক্সট ইয়ারের জন্য আপনারা অবশ্যই আসবেন এখানে এবং চোখের সামনে থেকে এই পুরনো গাড়িগুলিকে দেখে যাবেন। এটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জের আরেকটি মডেল। এই লাল গাড়িটির মতো হুড খোলা অনেক গাড়ি আমরা পুরনো সিনেমাতে দেখতে পাই। আপনারা এক লাইন থেকে দেখাচ্ছি এই গাড়িগুলো কি সুন্দর যখন সাজানো রয়েছে, দৃশ্যটিকে কি মনোরম করে তুলেছে। জাস্ট দেখুন, আরেকটি অ্যাঙ্গেল দিয়ে আপনাদের এই ভিন্টেজ কারের কালেকশনকে পরপর দেখাচ্ছি। এই এক্সিবিশনটি এইবারে হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। নাইনটিন 39-এর বাইক এটি, কাইন্ড অফ সাইকেলের মতন দেখতে, বাট সাইকেল নয়, ইটস আ বাইক। এবার আপনার দেখাচ্ছে 1961-এর মার্সিডিজ বেঞ্জের আরেকটি মডেল। পরপর এবং আগেকার দিনের গাড়ি এখানে রাখা হয়েছে। এখানে অস্টিনের আরেকটি মডেল। তো অস্টিনের কতগুলি মডেল আমরা এখানে দেখতে পেলাম। আর জাস্ট লুকটা দেখুন, 1935-এর এটি অস্টিন। জাস্ট লুকটা দেখুন সামনে থেকে। আজকালকার নামি দামি গাড়ির ডিজাইনকেও হার মানাবে এর জেল্লা, এর স্টাইল এবং এর ডিজাইন। নেক্সট আমরা চলে যাচ্ছি 1947-এর আরেকটি অস্টিন কারের কাছে। 1947, in the year when we got the independence, সেই ইয়ারের এটি অস্টিন কার। আর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটি তাদের ব্র্যান্ড আইকন। প্রত্যেকটি অস্টিন কারের মধ্যে এই ব্র্যান্ড আইকনটি পাবেন। এগুলি সব স্বাধীনতার সময়ের বা তার জাস্ট আগে পিছে করে গাড়ি। আর এখানে দেখাচ্ছি আপনাদের সব থেকে পুরনো অস্টিন কার এখানের মধ্যে দেখা, 1927। কতটা পুরনো ভাবুন, এটা 100 বছরের। বেবি অস্টিন বলে এটিকে। আর এখানের হর্নটি আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ওটি ইলেকট্রিক্যাল পাম্প হর্ন নয়, যেরকম আমাদের রিক্সা এবং আমাদের এখনকার কিছু এক্স্যাক্টলি রিক্সার মতনই যে হর্নগুলি ইউজ হয় সেরকম হর্ন। এখানে আরও কটি বাইককে দেখাচ্ছি তখনকার দিনের। এখানে আরও কটি ভিন্টেজ গাড়ি। আর ওই দেখুন দূরে দেখাচ্ছি যে 1928-এর যে অস্টিন কারটাকে আপনাদের দেখাচ্ছিলাম, তার হর্নটাকে দেখাচ্ছি। দেখুন, জুম করে দেখাচ্ছি, দেখুন। এখানে তখনকার দিনের ছোট বাচ্চারা যে গাড়ি ইউজ করতেন বা বড়রাও ছোটদের জন্য যে গাড়িগুলো ইউজ করতেন, সেই গাড়িগুলোর এখানে রাখা হয়েছে। নাইনটিন 1948-এর এমজি গাড়ির একটি মডেল।
এটি আরেকটি হুড খোলা গাড়ি। (1963) ট্রায়াম্ফের। আর এবার যে সেগমেন্টটাতে যাচ্ছি এটি হচ্ছে এখানকার সব থেকে চমকপ্রদ সেগমেন্ট। হিস্টোরিক্যাল গাড়িগুলি এখানে আছে, যার মধ্যে এই গাড়িটি সব থেকে সিগনিফিক্যান্ট একটি গাড়ি। এই গাড়িটিতেই লর্ড মাউন্টব্যাটেন তার ইন্ডিয়াতে থাকাকালীন এই গাড়ি ইউজ করতেন। ব্রাদার্স ভিক্টরি, জাস্ট সামনে থেকে লুকটা দেখুন। এবং এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেকগুলো লোগো এখানে আছে। এটা হচ্ছে ব্রাদার্স ভিক্টরি 6। আর এখানে লেখা আছে ডিটেলসে যে লর্ড মাউন্টব্যাটেন এই গাড়িটিতে চেপে যেতেন। দেখতেই পাচ্ছেন এখানে পুরো লেখা আছে এই গাড়িটির ব্যাপারে। এবং লর্ড মাউন্টব্যাটেন ওয়াজ দি লাস্ট কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর ইনভলভড ইন দি ফাইনালাইজিং ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। সো তিনি তার এখানে সময়কালে এই গাড়িটিতে চেপে যাওয়া আসা করতেন। এটি হচ্ছে এখানকার আজকের এখানে সব থেকে চমকপ্রদ একটি শো। সামনে থেকে দেখাচ্ছি, দেখুন এখানে আইকনটা ঘোড়ার আইকন, একটি ঘোড়ার অবয়ব বানানো হয়েছে এবং গাড়িটিকে দেখেই মনে হচ্ছে সেরকম একটি এলিট ক্লাস টাইপের। আপনাদের দেখায় অ্যাম্বাসেডর ঠাকুরদাদাকে। এটি হচ্ছে অ্যাম্বাসেডরের ঠাকুরদাদা। 1961-এর হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসেডর। এটি আরেকটি মডেল অ্যাম্বাসেডরে। আমাদের অ্যাম্বাসেডর কি কোনো ডিজাইন থেকে কম নাকি? That's why it was getting used by the ministers that time. এরও ডিজাইন জাস্ট চমকপ্রদ। এটি হচ্ছে কিংসওয়ে 1957। কি দারুণ দেখতে, দেখুন তো কারগুলো। এটি আরেকটি অ্যাম্বাসেডর। এই যে কারটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে কাসিমবাজার রাজবাড়ির ইউজ করা তখনকার দিনের ভিন্টেজ কার। এখানে যে ফ্ল্যাগটি রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদৃশ কাসিমবাজারের 1947-এর কার। এটি হচ্ছে হেরিটেজ অটোমোবাইল রিকগনাইজেশন পাওয়া প্রেসিডেন্সিয়াল কার। দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অ্যান্ড স্টেট লিউজিন। জাস্ট কারগুলো দেখুন আর ওই টাইমটিকে মনে করুন যখন এই রকম সুন্দর দেখতে দেখতে কারগুলো রাস্তায় চলাচল করত। মনে হচ্ছে না আমরা ওই সময় পৌঁছে গেছি? আপনাদের এই কারগুলির ভেতরটা দেখাচ্ছি। এই দেখুন, এইদিকে যে প্রেসিডেন্সিয়াল যে কারটি দেখালাম তার ভেতরটা, আর ডান দিকে ছিল এটি কাসিমবাজারের গাড়ির লোগো দেখে আপনি চিনতে পারবেন। কাসিমবাজার রাজবাড়ি মুর্শিদাবাদের ওখানে কাসিমবাজারে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, সেই রাজবাড়ির ইউজ করা এই গাড়িটি। আর এটা হচ্ছে রেঞ্জ রোভার 1974-এর ল্যান্ড রোভার। তখনকার মডেল। এটি হচ্ছে ফোর্ডের 1931-এর মডেল, যেটি ভাইসুন্দর যিনি রাজা ছিলেন তিনি এটা ইউজ করতেন। চিত্রকূট ডিস্ট্রিক্টের এই গাড়িটি 1930 এটি মডেল ফোর্ড কোম্পানির। দেখতেই রাজকীয় বলুন। এই গাড়িগুলিকে মেনটেন করা এবং
এখনও এই জায়গায় রাখাটা খুবই এফোর্টফুল একটি ব্যাপার। এইসব গাড়ি অর্ধেক পাওয়ার্স হয়তো এখন পাওয়া যায় না। আপনাদের আরও দেখাচ্ছি তখনকার দিনে অস্টিন্স কার এবং আরও ভিনটেজ কারগুলি। ওইদিকে দেখুন আরেকটি গাড়ি, যেটি অনেক হিন্দি সিনেমাতে আমরা দেখে থাকি। 1958-এর ভক্সওয়াগনের একটি মডেল ভাবা যায় এখনকার ভক্সওয়াগন, তার ভিটেল মডেল। এটিও বেন্টলির 1948-এর মডেল। আজকের এই ভিডিওটি কার প্রেমীদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তারা এখনকার কারের তো খবর রাখেনি, তাছাড়াও আগেকার দিনে ইউজ করা প্রত্যেকটি গাড়ির ব্যাপারেও জানতে পারবেন এবং দেখতে পারবেন। আর এটি হচ্ছে ল্যান্ড রোভার। এটি হচ্ছে 1987-এর ল্যান্ড রোভারের একটি মডেল। আমরা প্রায় শেষের পথে চলে এসেছি আজকের এই কার এক্সিবিশনের। আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখতে পেলেন কত রকমের ভিনটেজ কার এখানে রাখা হয়েছে। আরও কিছু মডেল এখানে রাখা হয়েছে, আমরা এক এক করে দেখিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। আশা করি আপনাদের এই ভিডিওটি যারা কার এবং ইতিহাস দুটোই পছন্দ করেন তাদের প্রত্যেকজনের ভালো লেগেছে। নেক্সট ইয়ার যখন আবার এটি হবে আপনারা নিশ্চয়ই এগুলিতে আসবেন। এক আলাদা অনুভূতি এগুলিকে সামনে থেকে দেখার আপনাদের ঠিক ওই সেই আগের টাইমে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনের জন্য চোখ রাখুন, ভালো থাকুন।